হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঘরের বাচ্চাদের জন্য দারুণ মজার একটি কেক রেসিপি। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ডোরা কেক। বিশেষ করে ডোরা কেকটা কিন্তু প্যানকেক দিয়েই তৈরি হয়। আর তৈরি করে দেখাবো চকলেট ডোরা কেক। আর এই চকলেট ডোরা কেক কিন্তু বাসায় থাকা কোনো কোকো পাউডার, ময়দা কোনো কিছুই লাগবে না। ঝটপট মাত্র 3টি উপকরণ, জাস্ট এই চকলেট বিস্কিট। আর এই বিস্কিটের মূল্য কিন্তু খুব কম, 10 টাকা করে মার্কেট মূল্য। কিছুটা দেখতে এনার্জি প্লাস বিস্কিটের মতো, কিন্তু এটা চকলেট ফ্লেভারের। জাস্ট এই বিস্কিট, দুধ আর বেকিং পাউডার দিয়ে আপনাদের তৈরি করে দেখাবো চকলেট ডোরা কেক রেসিপি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। চকলেট ডোরা কেক তৈরি করার জন্য 3 প্যাকেট বিস্কিট নিয়ে নিয়েছি। আপনারা কম বানালে কিন্তু 1 প্যাকেট 2 প্যাকেটেও তৈরি করতে পারেন। আমি একটু বেশি পরিমাণ বানাবো, সেই জন্য 3 প্যাকেট বিস্কিট নিয়ে নিয়েছি। আর এটি কিন্তু অলিম্পিক ব্র্যান্ডের। আপনারা বিভিন্ন ব্র্যান্ডের চকলেট বিস্কিট কিন্তু বাজারে কম বেশি দামে পেয়ে যাবেন। আপনারা আপনাদের পছন্দ মতো বিস্কিট ব্যবহার করবেন। এখন আমি এই 3 প্যাকেট বিস্কিট খুলে নেব। আমি 3 প্যাকেট বিস্কিট খুলে নিয়েছি, এখন একটু ভেঙে নেব। এখন আমি বিস্কিটগুলো ভেঙে নিয়েছি আর ব্লেন্ডারে জারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমি বিস্কুটগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব 1/2 চা চামচ বেকিং পাউডার। আপনার বাসায় বেকিং পাউডার না থাকলে দোকানে যে ইনোর প্যাকেটগুলো পাওয়া যায় ডাক্তারি ফার্মেসিতে, বাসায় যদি ইনো থাকে সেক্ষেত্রে এখানে ইনো অ্যাড করে দিতে পারেন। ইনো কিন্তু বেকিং পাউডারের মতো কেকটা ফুলিয়ে নেবে। আমি আমার চ্যানেলে কিন্তু আগের একটি ভিডিওতে সেটা ইনো দিয়ে কেক তৈরি করে আপনাদের দেখিয়েছি। এখন অ্যাড করে দেব তরল দুধ। অল্প অল্প করে তরল দুধ অ্যাড করব আর কেকের ব্যাটারটা তৈরি করে নেব। আমি চকলেট ডোরা কেকের ব্যাটার তৈরি করে নিয়েছি আর এখানে কিন্তু আমি 1 কাপ তরল দুধ ব্যবহার করেছি। আর দুধের পরিমাণটা আমি আগে উল্লেখ করিনি, কারণ এক একটা ব্র্যান্ডের বিস্কিটের জন্য দুধের পরিমাণ কম বেশি লাগতে পারে। এখানে আপনারা আন্দাজ মতো পরিমাণে অ্যাড করে নেবেন। আর ঘনত্বটা তো বুঝতেই পাচ্ছেন, একদম অতিরিক্ত ঘনও না, আবার একদম কিন্তু পাতলাও না। মোটামুটি তেলের পিঠা বানানোর যে ঘনত্বটা থাকে সেই ঘনত্বেই কিন্তু আমি ব্যাটারটা গলিয়ে নিয়েছি। এখন এক সাইডে রেখে দেব আর চুলার প্রিপারেশন করে নেব। এখানে আমি চুলায় একটি প্যান গরম বসিয়ে দিয়েছি আর প্যান গরম হয়ে গিয়েছে। আর এর মধ্যে এখন আমি ডোরা কেকের ব্যাটারটা দিয়ে দেব। আপনারা যে পরিমাণে যে সাইজে বানাবেন সেই পরিমাণে ব্যাটারটা দিয়ে দেবেন। আমি আমার পরিমাপে দিয়ে দিলাম। আর এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর চুলার হিটটা কিন্তু এক্ষেত্রে মিডিয়ামের চাইতে আমি একটু কম রাখবো। রেখে 1 মিনিট এক পাশ আমি ভেজে নেব। ফিরে এসেছি 1 মিনিট পরে। আর 1 মিনিটে দেখুন এক সাইড একদম পুরোপুরি হয়ে গিয়েছে আর উপরের অংশটাও শুকনো হয়ে গিয়েছে। এখন আলতো হাতে আমি উল্টিয়ে দেব। আর এই সাইডটা আমি 30 সেকেন্ডের মতো ভেজে নেব। যেহেতু পুরোটাই আমার কুক হয়ে গিয়েছে সেহেতু কিন্তু ভাজার কিন্তু বেশি টাইম দরকার নেই। আমি এখানে 20 থেকে 30 সেকেন্ড ভেজে নেব। আমি 20 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি আর এখন তুলে নেব। এখন আমি একটি টিস্যুর সাহায্যে হালকা তেল ঘষে নেব। আমি টিস্যুটাতে একটু তেল ঘষে নিয়েছি, দিয়ে আমি পুনরায় সেই সেমভাবে ডোরা কেকের কিন্তু ব্যাটারটা চুলার উপরে দিয়ে দেব। আর সেম প্রসেসে আমি প্রত্যেকটা ডোরা কেক তৈরি করে নেব। আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিয়েছি আর আমার টোটাল কিন্তু 8 পিস প্যানকেক হয়েছে আর মাঝারি সাইজের প্যানকেক তৈরি করে নিয়েছি। আর চাইলে কিন্তু এই প্যানকেক বাচ্চাদের এইভাবেই খাইয়ে দিতে পারবেন। যেহেতু আজকে আমি বাচ্চাদের পছন্দের ডোরা কেক তৈরি করছি, সেক্ষেত্রে আমি ক্রিমটা তৈরি করে নেব। আর এই ফাঁকে কিন্তু কেকগুলো ঠান্ডা হয়ে যাবে। এখানে আমি একটি বাটিতে 1/3 কাপ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি আর সঙ্গে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু হুইপ ক্রিমটা ঠান্ডা অবস্থায় আছে, আর চাইলে আপনারা এই ক্রিমটা বাটারেও তৈরি করতে পারেন। এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ক্রিম না হওয়া পর্যন্ত মিডিয়াম স্পিডে বিট করে নেব। আপনাদের বাসায় ইলেকট্রিক বিটার না থাকলে সেক্ষেত্রে ডাল ঘুটুনি বা ডিম হুইস্ক দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু টাইমটা একটু বেশি লাগবে। ক্রিম রেডি। আর এই ক্রিম তৈরি করতে কিন্তু আমার সময় লাগলো মাত্র 2 মিনিট। দেখতেই পাচ্ছেন কতটা বেড়ে গিয়েছে আর ফ্লাফি হয়ে গিয়েছে। এখন আমি ইলেকট্রিক বিটারটা উঠিয়ে নেব।
এইদিকে সবগুলো প্যানকেক ঠান্ডা হয়ে গিয়েছে। আমি জোড়াভাবেই রেখে দিয়েছি, কারণ এই কেকগুলো জোড়াভাবেই রাখতে হবে। এখন আমি এর মধ্যে ক্রিম ব্যবহার করব। আমি একটি কেক রেখে দিলাম, তার উপরে অল্প পরিমাণ ক্রিম নিয়ে নেব। অবশ্যই আপনাদের প্যানকেকটা ঠান্ডা হয়েছে কিনা সেই দিকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। এখন আমি আরেকটা প্যানকেকের সাহায্যে খুব আলতোভাবে এই কাজটা খুব সাবধানে চারের সাইডটা এইভাবে চেপে চেপে একটু দেব। মাঝখানে রেখে সাইডটা একটু চেপে দিলাম, হয়ে গেল বাচ্চাদের প্রিয় ডোরা কেক। এখন আমি প্রতিটাতে এইভাবেই ক্রিম লাগিয়ে নেব। আমি সবগুলো কেকে ক্রিম ফিল আপ করে নিয়েছি এবং একটি ডোরা কেক কিন্তু মাঝ বরাবর কেটে আপনাদের দেখিয়েও দিয়েছি। দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু দ্রুত কাটতে যেয়ে একটু ক্রিমটা ছড়িয়ে গিয়েছে। আপনারা সাবধানে কাজটি করবেন, তাহলে ক্রিমটা ছড়িয়ে যাবে না। আর প্রতিটা কেক আমি কোনোটাতে ক্রিম কম কোনোটাতে বেশি এইভাবেই সেট করে নিয়েছি। আপনাদের বাচ্চারা যেভাবে পছন্দ ক্রিম একটু কম বেশি করেও দিতে পারেন, অথবা এই প্যানকেক কিন্তু ক্রিম ছাড়াও খুব মজা ঝটপট তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারবেন। তো আজকের আমাদের এই ঝটপট ডোরা কেক রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ও আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।